এই দেখতে পাচ্ছেন ইডিউলে আমরা কাঁচা লঙ্কার গাছ বাবা লাগাইছে টুইটা কি বাড়িতে খাওয়ার লেগা যখন রান্না করুম বা ইডিউলে নাগা মরিচ লাগাইছে আর কি আমার বাবা। আমি ওখানে পাঁচ মিশালি মাছের মাথা দিয়ে সেটা রান্না করুম সবজি। তো সবজি লেগা লঙ্কা নাই বাড়িতে, তখন কাছে থেকে ছিটাইছে। আমি এই দুইটা নাগা লঙ্কা লইছি আর ওখানে মরিচ ছিল, কিন্তু অনেক ঝালই আছে। বাবা কইছিল, মাও কইছিল ঝাল আছে। তো এটা আমি সিরা নিতেছি, রান্না করুম কয়ে সেটা আপনারা দেখামু যে আমি কেমনি কিটা রান্না করুম। আপনারা কিন্তু ওয়েট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ব্লগটা দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারতেন না যে আমি কি করে সেটা রান্না করুম বা কেমন করে সেটা রান্না করুম। তো আপনারাও রান্না করতে পারবেন আমার থেকে দিকে সেটা যে পাঁচ মিশালি আর মাছের মাথা দিয়ে সেটা কেমন রান্না করা যায়। ঠিক আছে, দিয়ে আমি শিরা নিছি, অনেক লয়ে আছে মুখা লয়ে যায় সেটা আমি রান্না করতে পারবো। ওয়েট, মাছের মাথার তরকারিটা আমি পুরো সর্ষা তেল দিয়েই করবো, কেননা সর্ষা তেল দিয়ে করলে ভালো একটা স্মেল ছাড়ে আর তরকারিগুলো খুব স্বাদও হয়, টেস্ট হয় আর তরকারি ভালো মানে বানানো হয় সর্ষা তেল দিয়েই। তো আমি মাছের মাথার তরকারিটা পুরো সর্ষা তেল দিয়েই রান্না করবো। আপনারা পুরো ব্লগটাই দেখবেন, নাহলে কিন্তু বুঝতেই পারবেন না। ঠিক আছে, ফোড়ন দিয়ে দিয়েছি আমি এখানটায় পাঁচ মেশানোর জন্য। এই পাঁচ ফোড়ন, লঙ্কা আর তেজপাতা এগুলো দিয়েই আমি সম্বাস দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে যায়, গরম হওয়ার পর তারপর আমি এখানটায় আদা বাটা দিয়ে দেবো। ঠিক আছে, আমি এখানটায় আদা বাটা দিয়ে দিলাম। এটা একটু গরম হয়ে যায়, লালচে লালচে ভাব না হলে, স্মেল যদি বার না হয়, কাঁচা গন্ধটা যদি না যায়, ভালো লাগবে না তরকারিতে, মানে স্মেলটা ভালো আসবে না। তো স্মেলের জন্য হালকা একটু এটাকে গরম করতে হবে, রেড রেড করতে হবে, ব্রাউন কালার, নাহলে ভালোই লাগবে না। এই দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ মিশালি মাছের মাথা দিয়ে রান্না করার জন্য। বাট আমার এখানে পাঁচ মিশালি হয়নি, শুধু দুটো মিশালি হয়েছে, বেগুন আর আলু। কেননা কোনো সবজি ছিল না আর আমি বাবাকে বলিনি যে আমি রান্না করবো আজকে, কেন আমি তো চলে যাবো। তো শেষ আমি একটু রান্না করে নিই, এতদিন তো বাড়িতে ছিলাম, কোনো রান্না বান্না কিছু করিনি, পুরো শুয়ে শুয়ে টিভি দেখে দেখে খেয়েছিলাম। আজকে রান্না করবো আমি। তো এগুলো আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। আমি এইগুলো আমি আমাদের কাছ থেকে নিয়ে এলাম, প্লাস নাগা লঙ্কাও নিয়ে এলাম। মা বলেছিল নাগা লঙ্কাগুলো স্কিপ করার জন্য, কেননা নাগা লঙ্কা প্রচুর ঝাল। তো সেই জন্য এগুলো আমি অ্যাড করিনি, এই লঙ্কাগুলো অ্যাড করেছি। এগুলো স্মেল এত মানে হার্ড আছে কি বোঝাই যাচ্ছে যে এগুলো ইউজ করলে অনেক বেশি ঝাল হবে। এগুলো কিন্তু আমাদের গাছের, আমার মা শুকিয়ে এগুলোকে মানে শুকনো লঙ্কা করেছে। তো এগুলো আমি ফোড়নের জন্য রেখে দিয়েছি, তেজপাতা রেখেছি, ফোড়নের জন্য এটা রেখেছি। তো আমার ব্লগটা পুরো দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না যে আমি দু মিশালির সবজি দিয়ে আমি কী করে মাছের মাথা আর মাছের এই টুকরোগুলো দিয়ে কী করে রান্না করবো। ঠিক আছে, এগুলো গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি আলু বেগুন তরকারি কাঁচা যেগুলো রয়েছিল কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। এগুলো এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো, নাহলে মজবে না। যদি না মজে তরকারিটা ভালো লাগবে না, টেস্ট হবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। আমি এখানটায় নুন দিয়ে দিলাম। তারপরে আমি এখানটায় আগে থেকে মশলাগুলো ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে ভালো করে কষাতে পারি আর রান্নাটা টেস্ট যাতে ভালো হয়। তো আপনারা চাইলে মানে তারপরেও দিতে পারেন, না ভিজিয়েও দিতে পারেন। আমি যেভাবে করেছি তার মতো যে করতে হবে কোনো কথা না। আমি এখানটায় দুটো সবজি দিয়েছি, আপনারা কিন্তু অনেক সবজি মেশাতে পারেন, মিশিয়ে এই মাছের মাথা দিয়ে তরকারিটা সম্পূর্ণ করতে পারেন। আমি শুধু দুটো সবজি দিয়েছি, কেননা আমার কাছে ছিল না, বাড়িতে ছিল না, বাবাকে বলিনি আনার জন্য। তাই আমার দুটো সবজি দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। আমি এখন কষানোর জন্য এটা এখন ঢেকে দেবো, আমি ঢেকে তারপরে মজানোর জন্য রেখে দেবো।